স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, তাই আজকে আমি কিছুদিন আগেও কচু শাক রান্না আপনাদের আমার চ্যানেলে ভিডিও করে দেখিয়েছি। আজকে নিরামিষ কচু শাক খুব সুন্দর করে কিভাবে করা যায় সেটাই আমি আমার চ্যানেলে দেখাবো। এবং কচু শাক কিন্তু আমাদের রক্তশূন্যতা দূর করে, মানে যারা অ্যানিমিয়া আছে বা যাদের রক্ত কম আছে তারা খেতে পারেন কচু শাক। কচু শাক হজম শক্তিতে সাহায্য করে, লিভারের কার্যক্ষমতা বাড়ায়, আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং কচু শাকটা ডায়েটে প্রায় দিনই রাখাটা খুব ভালো। কড়াই নিলাম, তাতে জল গরম হলে কচু শাক যেটা কেটে রেখেছিলাম সেই কচু শাক দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। এই কচু শাক রান্নাটা দেখবেন আমার চ্যানেলটার নাম স্বাদে গন্ধে ঘটি বাঙাল। তো আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, ঘটি বাড়ির বৌমা, তো এই কচু শাকটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে রান্না হয়। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সেই বাটা ডালের কিছুটায় নুন, হলুদ, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিলাম, কারণ ডালের বড়া করব। সেই ডালের বড়াটা আমি কচু শাকের মধ্যে দেব। আমার শ্বশুরবাড়িতে অরন্ধনের দিন ঠিক এইভাবেই এই কচু শাকটা রান্না করা হয়। এবং এই কচু শাকটায় ছোলা, তারপরে নারকোল কোড়া এবং ডালের বড়া, তিনটে পড়ায় কচু শাকটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আবার কড়াই বসালাম, তেল দিলাম, দিয়ে ওই ডালের বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। এবং বেশ তেলটা ভালো গরম হলে তবেই ওই ডালের বড়াগুলো কেউ গোল গোল করে, কেউ চ্যাপটা চ্যাপটা করে, তবে একটু ছোট ছোট করে ডালের বড়াগুলো করব, যেহেতু কচু শাকে দেবো তাই। আর এই ডালের বড়া থেকে কিছুটা আবার ডালের বড়া একটু শুকনো গরম ভাতে একটু কাঁচা লঙ্কা, ঘি, নুন দিয়ে খাবো বলে এর থেকেই ভেজে নেব। তো সমস্ত ডালের বড়াগুলো আস্তে 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 কড়াইয়ের মধ্যে দিয়ে একটা পিঠ হয়ে গেলে আবার উল্টো পিঠটা ভেজে নিতে হবে। এবং দেখুন, ঠিক যেভাবে আমি লাল লাল করে ভেজেছি সেরকমভাবেই ভেজেছি। পুরো বড়াটাই আমি কচু শাকে দেবো না, কিছুটা বড়া আমি রেখে দেব শুকনো ভাতে খাওয়ার জন্য। এবার ওই তেলেই পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে ফোড়নটাকে তেলের ওপরে একটু নেড়ে নেব। যেই বেশ একটু ভালো সেন্ট বেরোবে তেলটার, এই ফোড়নটা দেওয়ার পরে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। এই গন্ধটা বেরোনোর সাথে সাথে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো আমি দিয়ে দেব। এর সঙ্গে অ্যাড করব ছোলা ছাড়াও নারকোল কোড়া। এই নারকোল কোড়াটা আমি কিন্তু সত্যি বাড়িতে কুড়িনি। যারা কলকাতার এই দিকে থাকেন তারা অবশ্যই ব্লিঙ্কিটে অর্ডার করলে নারকোল কোড়ার প্যাকেট অর্ডার করলে ওরা কিন্তু দিয়ে যায়। এবং নারকোল কোড়াটা এক ভীষণ ভালো এবং একদম পুরো কুড়ে প্যাকেট করা থাকে। এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার সেই সিদ্ধ করে জল ঝরানো কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকলাম। মশলাটা, ফোড়নটা, কচু শাক, ছোলা এবং নারকোল, আদা জিরে বাটা খুব ভালোভাবে কড়াইয়ে নাড়তে থাকলাম। এবং এতে অল্প একটু চিনি অ্যাড করব, যেহেতু নিরামিষ কচু শাক, একটু চিনি দিলে টেস্টটা ঠিক থাকবে। আর যে ডালের ছোট ছোট বড়াগুলো করে রেখেছিলাম সেই ডালের বড়াগুলো সব কচু শাকের সাথে মিশিয়ে দিলাম। দেখবেন একদম যে জলটা ছিল কচু শাকের একদম মরে এসেছে, কিন্তু এতে আমি একটু জল অ্যাড করব। যেহেতু এতে আমি একটু বড়া দিয়েছি, সেই বড়াটা অ্যাড করার জন্য এতে অল্প একটু জল অ্যাড করব। জল অ্যাড করে তারপরে চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পরে চাপাটা তুলে জলটা শুকিয়ে গেলে নামানোর আগে একটু ঘি দেব। ঘি দিলে যে কোনো জিনিসের স্বাদ এমনিই বেড়ে যায়।